সাপোজ আপনার টিমটা এক ধরনের ক্রিকেট খেলে, আপনাকে ডিসাইড করতে হবে উইচ ব্র্যান্ড অফ ক্রিকেট ইউ ওয়ান্ট টু প্লে এবং ইন উইচ ব্যাটিং অর্ডার। আপনি সাপোজ ওপেনিং পজিশনটাতে আপনি এই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চান, যেটা আপনি ঠিক করেছেন। সো আলটিমেটলি ইউ নিড a certain amount of backups for that, যেটা হচ্ছে করোনার কারণে তারা যদি সার্ভিস দিতে না পারেন বা কোনো কারণে যদি তাদের ইনজুরি বা অন্য কোনো ইস্যু ঘটে, তাদেরকে ওই ব্যাকআপ দেয়াটা। সো এটা কিন্তু যেহেতু সালাউদ্দিন স্যার ওই জায়গাটায় আছেন একজন লোকাল কোচ, তার সঙ্গে নিচের দিকের কোচদের কমিউনিকেশনটা অনেক বেটার, এবং আমার কাছে মনে হয় যে কাজগুলো বন্টনটা আসলে ওইভাবে করা উচিত। সালাউদ্দিন স্যার শুড ইনস্ট্রাক্ট দ্য এ টিম কোচ অ্যান্ড দ্য এইচপি টিম কোচ যে ওকে, ওপেনিংয়ে আমরা এই ব্র্যান্ডের ক্রিকেটটা এখন খেলছি, সো নিচের দিকে তোমরা তোমাদের প্লেয়ারদেরকে ওইভাবে তৈরি করবা যাতে আমার এই ব্র্যান্ডের সঙ্গে ব্যালেন্সটা করে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই টোটাল জিনিসটাকে মেনটেন করা। এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে, আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমাদের এ টিম বা এইচপি টিমের অর্গানোগ্রামে কিন্তু বা তাদের ফিউচার সিরিজগুলোতে কিন্তু টি20 ফরম্যাটটা খুব উপেক্ষিত। 4 দিনের ম্যাচ হয়ে থাকে, 4 দিনের ম্যাচ হয়ে থাকে এবং সেই সঙ্গে ওয়ানডে ম্যাচটাই ওয়ানডে ডিপেন্ডেন্ট। গুড টু সি যে নেক্সট বাংলাদেশ এ টিম যখন আয়ারল্যান্ডে খেলতে যাচ্ছে, তারা কিন্তু টপ এন্ড টি20 লিগটা খেলছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের প্রমিনেন্ট টিমগুলো এবং পাকিস্তান শাইন্সের সঙ্গে। সো এইখানে যখন টি20 ফরম্যাটটা আছে, আমার কাছে মনে হয় যে এই জায়গাটাকে খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার, কারণ ইউ উইল গেট এম্পল অ্যামাউন্ট অফ ম্যাচেস টু সি ইউর প্লেয়ার। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জায়গাটা থেকে টপ এন্ড টি20 লিগটা থেকে আপনি এশিয়া কাপের আগে তো আসলে সময় নেই, যদিও আমরা জানছি যে একটা টি20 সিরিজ বাংলাদেশ হয়তো বা নেদারল্যান্ডসের সঙ্গে করতে পারে বা ওইরকম একটা চিন্তার জায়গা হতে পারে। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের ওপেনিং কম্বিনেশনে যে ব্যাকআপটা যেটা আপনি চিন্তা করবেন, সেই ব্যাকআপে সত্যিকারের অর্থে এই দুই ওপেনারকে রিপ্লেস করার মতো বা তাদের সমসাময়িক কোনো ওপেনার নাই। সো আই উড লাভ টু সি যদি আয়ারল্যান্ডের সঙ্গে বা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা হয়, এই জায়গাটায় আপনি তানজিদ ইমনদেরকে প্রায়োরিটি না দিয়ে আপনি ব্যাকআপ প্লেয়ারদেরকে যাদেরকে আপনি চিন্তা করছেন, সেটা it can be Mohammad Naeem Sheikh, he can get another opportunity, সেটা he can get, বাট ওই প্যাটার্নটা অলরেডি কার মধ্যে আছে, সেই সিমিলারিটি চিন্তা করলে সৌম্য সরকার সেই জায়গাটায় আছেন, জিসান আলম আছেন। সো আমার কাছে মনে হয় যে তাদেরকে একটা অপরচুনিটি দিয়ে দেখা যেতে